আসসালামু আলাইকুম। একটা কিতার শাক চিন্তা নেই সকলে। আমি দেশ হইতাম একটা গি শাক। আসলে এই শাকগুলা কলম শাক আনছিলাম একদিন, আর চার পাঁচটা শাকর ডাল পাইছিলাম গি শাকর পানির মাঝে ভিজাইয়া জড়াইছে পরে রইছি। আজকে আলুর পাতাগুলা খাটিয়া দিম। অনেক আলুর পাতা, আমার ডাটাগুলা বড় হইতে পারেন না, সাদা ডাটা যেগুলা। আলুর পাতা কিছু খাটিয়া ফাতলাইয়া দিম। আর কি শাকগুলা খাইতে দেশও দেখতাম খাইতা, এই দেশে তো আর এগুলা মিলে না। আপনারা কিতা কইনি শাকর নাম? আমি সকল জাতর রুজট পাতা, হলফার পাতা কিছু পাইলে ডাল ভিজাইয়া রাখি, আর তারপরে জ্বর দেয় আর আমি রইয়া তৈ। অনেক সুন্দর হয় গিয়া। আর আমার সাদা ডুবিগুলা অনেক বড় বড় হয়েছে। এখন আলুর পাতা খাটিয়া দেওয়ায় কিছু পরিষ্কার দেখা যায়, আরও বড় হইব ডুবিগুলা। আর ডুবির ডাল ফালা যেটা দিয়ে ওটা দিয়ে নিয়ে শুটকি শিরা খাইতাম পারি। একটা ঘি শাক ফার্স্ট চারটা পাইছি, চারখানো রইয়া রাখছি। আসলে বড় হইব। এখন আলুর পাতা বানিয়ে খাইটা দেনাই দেখা যায়, নাইলে ওদিন দেখতাম পারছি না। আর বেগুন গাছে তো অনেক লাগছে। আর আজকে সকালে গাছও পানি দিয়া করছি ভাত পিরান। খারা খারা ভাত পিরান খাইন কইবা, আমি অনেক বালা ভাই। শুকনা মরিচ বাইজিয়া ভাত পিরান সকালে পানি দিছি গাছও বাড়া দিয়া, পরে ভাত পিরান করলাম, চা বানাইলাম। আমার নাতির খেলা আছে, এগুলা আইবা শুক্রবারে খেলাইবা। জড়া করিয়া ভাত পিরান করছি, আর মরিচ বাজিছি, চা বানাইছি, বিস্কুট আনছি। সবাই ঘুমো, খালি আমিও উঠছি ঘুম তনে। চা খাওয়া পরে আস্তে আস্তে সকলটা আঠাইয়া রান্না বান্না শুরু করব। দিনটা অনেক ভালো। আসলে গরম দিলে অশান্তি করে, বাট আঁতে বইতে রান্দা খাম কাজ অনেক ভালো লাগে। আর কাপড় চোপড় অনেক শুকানো যায়। আর আমার উলসর জ্বালায়, আমার জায়গা আছে গরমের লাগি আমি মাটিতে ঘুমাইছি, সোফাত ঘুমাইতে পারছি না। রাত্রে এত গরম লাগছে, মাটির মাঝে ঘুমাইছি, জায়গা রয়েছে। আস্তে আস্তে আটাইব। আর এখন তরকারি রান্না গিয়া একটা হান্ডি বইরাম। তারপরে দিমু 3 চামচ সানফ্লাওয়ার তেল, দিমু 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিমু 2টা খাটিয়া পেঁয়াজ। আর রান্না কিতা চিকেন দিয়া আলু দিয়া দিব 2-3 টুকরা ডালচিনি, 2-3টা এলাচি, 2-3টা তেজপাতা, আধা চামচ লবণ। পেঁয়াজটা খসানি হইয়া হারলে বাদে মশলা এড করমু। মশলা এড করিয়া চিকেন এড করমু। চিকেনটা কিছু খসাইয়া আলু এড করমু। আশা করি ভাই বোন সকল তোমরা ভালো লাগবো। ভালো লাগে যদি আমার ভিডিওটা দেখবাই। ধন্যবাদ। তোমরা পাশে আসো, পাশে থাকো, আমিও তোমরার পাশে আছি। চিকেন কষানি হয়ে গেছে বালা করে। এখন আলু দিছি, আস্তা আলু দিছি, সুন্দর লাগে। আলু দেওয়ার পরে কিছু সময় গদিয়া রাখমু। আলু সিজিব, সিদ্ধ হইব। তারপরে গিয়া একটু জল দিমু, আর তারপরে খারি বাখরা ভাতা দিয়া লামাই লমু। কিলা লাগে আমার তরকারি রান্দা কইবাই তোমরা। আর বালা লাগলে তোমরা রান্দা খাইবাই।
আর এবার জোয়ার আমি দেখাইছি না জল দেওয়া। এখন আর একটা তরকারি লাগিয়ে আমি সাতকরা রান্নু আজকে মাছ দিয়া। আর বারো একটা হান্ডি বইছি চুলার মাঝে, দিছি 2 চামচ সানফ্লাওয়ার তেল, তারপরে দিলাম সেচে রাখছি 3-4টা রসুনের কোয়া। আর রসুন যে সময় ব্রাউন হয়ে গেছে তারপরে আমি দিলাম একটা পেঁয়াজ, আধা চামচ লবণ দিয়া পেঁয়াজটারে বালা করি খসাইমু। এখন লাড়িয়া কিছু সময় আগুন কমাইয়া গুড়িয়া রাখি দিমু। জানে কই নাকি হাত করা দি মাছটি খাইতা, আসলে মজা লাগে হইয়ে মাঝে মাঝে হাত করার তরকারি। মাংস দিয়ে রানলে অনেক ভালো হয়। আমি হাত করা সকলটার লগেও খাই, ডাইলের লগেও কোনো দিন দেই গে হাত করার বাকল। মুড়া যেনে বাজি করুন, মুড়া বাজির লগেও আমি হাত করার বাকল দিই। আমার অনেক ভালো লাগে কমলার বাকল আর হাত করার বাকল ভালো পাই বেশি। তখন একটু পানি দিয়া আর বারো গুড়িয়া রাখি দিমু। তারপরে আইয়া মশলা এড করমু। মশলা দিমু আধা চামচ মসুর গুঁড়া, আধা চামচ হলদির গুঁড়া, 1 চামচ কারি পাউডার। মশলাটা দিয়া বালা করি মশলাটারে খসাই নি পরে সাতকরা এড করমু। আর সাতকরা এড করিয়া সামান্য একটু পানি দিয়া গড়িয়া রাখি দিমু। সাতকরাটাও বালা করি ভিজিত হইব। তারপরে সাতকরা খসানি হইয়া হারলে আইয়া মাছ এড করমু। এখন সাতকরা খসানি হয়েছিল, মাছও দিলেইছি দিয়া বালা করে খসানি পরে বাখর পাতা দিছি। তারপরে দিলাম জুল, কিছু মরচর গুঁড়া বেশি দিছি, আমার মজা লাগে। অনেকে হলুদ হলুদ করিয়া রান্ধন ঠেঙ্গা তরকারি।